আবার চলে এসেছি তোমাদের কাছে। আজকে আমি বানাচ্ছি কাতলা মাছ আলু বেগুন দিয়ে। কাতলা মাছ আলু বেগুন দিয়ে বানানোর জন্য আমি নিয়ে নিচ্ছি এখানে কাতলা মাছ, ভালো করে ধুয়ে নিয়েছি। মাছে দিয়ে দিচ্ছি পরিমাণ মতন হলুদ গুঁড়ো, দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন। মাছে নুন হলুদ ভালো করে মেখে নিচ্ছি। আলু বেগুন দিয়ে কাতলা মাছের রেসিপি আমি খুব কম সময়ে বানিয়ে আপনাদেরকে দেখাচ্ছি। মাছে নুন হলুদ খুব ভালো করে মাখা হয়ে গেছে। কড়াতে দিচ্ছি সাদা তেল। আজকে আমি মাছের রেসিপি বানাচ্ছি সাদা তেল দিয়ে, সরিষার তেল দিচ্ছি না। তেল গরম হয়ে গেছে, নুন হলুদ মেখে রাখা মাছগুলো এখন ভেজে নিচ্ছি। মাছগুলো গোল্ডেন ব্রাউন করে ভেজে নেব। মাছগুলো ভাজা হয়ে গেছে, এখন আমি নামিয়ে নিচ্ছি। সবগুলো মাছ ভাজা হয়ে গেছে। মাছ ভাজা তেলে আমি এখন ভেজে নিচ্ছি কেটে রাখা আলু। আলুগুলো খুব ভালো করে ভাজা হয়ে গেছে, এখন নামিয়ে নিচ্ছি। এখন ভেজে নিচ্ছি কেটে রাখা বেগুন। বেগুনগুলো খুব ভালো করে ভাজা হয়ে গেছে, এখন নামিয়ে নিচ্ছি। কড়াইতে দিচ্ছি সাদা তেল। তেল গরম হয়ে গেছে, ফোড়নে দিয়ে দিচ্ছি কালো জিরে। এখন দিয়ে দিচ্ছি জিরা বাটা।
এখন দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা বাটা, জিরে কাঁচা লঙ্কা একসাথে খুব ভালো করে ভেজে নিচ্ছি। জিরে কাঁচা লঙ্কা ভাজা হয়ে গেছে। এখন দিয়ে দিচ্ছি পরিমাণ মতন হলুদ গুঁড়ো, এখন দিয়ে দিচ্ছি পরিমাণ মতন শুকনো লঙ্কার গুঁড়ো, এখন দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন। মশলা আবারও কিছুক্ষণ ভেজে নিব। মশলা ভাজা হয়ে গেছে। এখন দিয়ে দিচ্ছি ভেজে রাখা বেগুন আলু। বেগুন আলু মশলার সাথে খুব ভালো করে ভেজে নিব। মশলার সাথে বেগুন আলু ভাজা হয়ে গেছে। এখন দিয়ে দিচ্ছি জল। ঢেলে নিচ্ছি গামলাতে। গামলাতে ঢালে খুব ভালো করে ঝোল ফুটিয়ে নিব। ঝোল ফুটে গেলে দিয়ে দিব ভেজে রাখা মাছগুলো। ঝোল খুব ভালো করে ফুটে গিয়েছে। এখন দিয়ে দিচ্ছি ভেজে রাখা মাছ। মাছ দিয়ে আবারও কিছুক্ষণ ফুটিয়ে নেব। বেগুন আলু দিয়ে কাতলা মাছের রেসিপি হয়ে গেছে। এখন নামিয়ে নিচ্ছি। আপনাদের বেগুন আলু দিয়ে কাতলা মাছের রেসিপি কেমন লেগেছে অবশ্যই আমাকে কমেন্টে জানাতে কিন্তু ভুলবেন না। আপনাদের যদি আমার এই রেসিপি ভালো লেগেছে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দিও।